এখন আমাদের সমাজে অনেক ভাই এমন দেখা যাচ্ছে, দেখেন বিজ্ঞানের অজুহাত সায়েন্টিফিক যদি হয়, যুক্তিতে যদি ধরে, তাহলে আমরা ইসলামের এই বিধান পালন করব। আর যদি যুক্তিতে না ধরে, সায়েন্টিফিক যদি না হয়, আমরা ইসলামের বিধান পালন করব না। এমন অনেক মানুষ সমাজে দেখা যায় কি যায় না? হ্যাঁ, এরা যুক্তি খোঁজে যে হুজুর লজিক কি, এই যে আপনি যে বললেন হাদিস, এই যে আপনি কোরআন থেকে যে ওয়াজ করলেন, এই যে আমাদেরকে আপনি যে আমলের কথা বললেন, ইবাদতের কথা বললেন, আর সায়েন্টিফিক লজিক কি, এর যুক্তি কি? আর যুক্তি যদি দিতে পারেন তো সে মানবে, যুক্তি দিতে না বললে মানে এ কি ইমানদার? কোনো যুক্তি আর কোনো সায়েন্টিফিক লজিক থাক আর না থাক, আল্লাহর কোনো কথা শোনার সাথে সাথে, নবীজির কোনো কথা শোনার সাথে সাথে ঈমান মেনে নেওয়া, গ্রহণ করার নাম হচ্ছে মুমিন। আপনার সায়েন্টিফিক থাক আর না থাক। আরে শোনেন, কি সায়েন্টিফিক আপনি খুঁজবেন? সায়েন্টিফিক আপনি খুঁজবেন কি? আপনি তো অনেক জিনিস কোরআন বলেছে, কিন্তু সায়েন্স সেটা মানতেছে না আজও। এখন আমাদের মাঝে অনেক বক্তাকেও দেখা যায়, অনেক বক্তা, অনেক ওয়াইজ, অনেক বড় বড় লেকচারার সায়েন্সের সাথে একটা সখ্যতা পাকানোর, সুকান প্রীত জমানোর চেষ্টা করতেছে যে কোরআন সায়েন্স মনে হয় যেন এখন আর আলাদা খাচ্ছে না, এখন তারা যেন একান্নভুক্ত হয়ে গেছে, একটা সুকান প্রীত শুরু করে দিয়েছে। কিন্তু এই সুকান প্রীত আপনাদের কতদিন থাকবে? আপনি বলেন তো, যারা সায়েন্টিফিক আছেন এখানে, আপনাদেরকে আমি বলো, পৃথিবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কয়দিনে সৃষ্টি করেছেন? জোরে বলেন। 6 দিনে। কয় দিনে? 6 দিনে আল্লাহ পাক পৃথিবীকে সৃষ্টি করেছেন, এই আকাশ জমিনকে। কার কথা? আল্লাহর কথা। সায়েন্স মানে না। তাহলে আপনার পীর জমলো কোথায়? বলেন তো, 7 আকাশ 7 জমিন, এটা কার কথা? আসমান কয়টি? 7টি। জমিন কয়টি? 7টি। এইটা, এই কথাটি কার? সাবআ সামাওয়াতিন তিবাকা, আছে না নাই কোরআনে? কিন্তু সায়েন্সুক বলেন তো, ওরা 7 আসমানও মানে না, 7 জমিনও মানে না। আকাশ যে আছে সেটাই তো সায়েন্স মানে না। ওরা তো আকাশে মহাশূন্য বলে। কোনো আকাশের দরজা তো মানবে দূরের কথা। আর মেরাজের ঘটনায় দরজা আছে না নাই আসমানের? জোরে বলেন। নবীজি 1 আসমান, 2য় আসমান, 3য় আসমান এক এক করে ভ্রমণ করেছেন কি করেন নাই? প্রত্যেকটা আসমানে কারো না কারো সাথে মোলাকাত হয়েছিল কি হয়েছে না? এক একজন পয়গম্বর, এক একজন নবীর সঙ্গে এক এক আসমানের ভিতরে আল্লাহর নবী মোলাকাত করেছেন। সায়েন্সকে বলেন তো, আসমান 7টা জমিন 7টা, সে মানবে নাকি? মানবে। কোরআন বলছে আসমান 7 জমিন 7, মেনে নেওয়ার নাম মুমিন, অস্বীকার করার নাম কাফির। জোরে বলেন ঠিক নেবে ঠিক? বলেন, আসমানের দরজা আছে, কোরআন বলবে, হাদিস বলবে যে আসমানের দরজা। নবীজি তো দেখে এসে বলছে না, যখন মেরাজের ঘটনা নবীজি বর্ণনা করেন, কয় আমি ফটকের কাছে দাঁড়ালাম, ফটকের অপর প্রান্তরে প্রহরী ফেরেশতা বলল জিবরাইলকে যে মান আনতা, তুমি কে? জিবরাইল আলাইহিস সালাম বলছে আনা জিবরাইল। কয় তোমার সঙ্গে কে? কয় হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় তেনার কি উপরে আসার অনুমতি আছে? কয় হ্যাঁ, আল্লাহ ওনাকে নিয়ে যেতে বলেছেন, মেহমান বানিয়েছেন। তখন প্রহরী ফেরেশতা আকাশের দরজা খুলে দেয়। তো দরজা যে আসমানে আছে, কথাটা বলেছেন কে? জোরে বলেন, কে বলেছেন? আপনি এখন মানবেন না প্রশ্ন করবেন? প্রশ্ন করলে কাফের, মানলে আপনি মুমিন। আর প্রশ্ন করেছিল আবু জেহেল, তার দূষররা মেনে নিয়েছিল আবু বকর সিদ্দিক এবং ওমর ফারুকের। আর জোরে বলেন ঠিক না ঠিক? এর নাম ইসলাম। এখন বলেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল, কে বলেছে? এ চাঁদ আল্লাহর রাসূলের আঙ্গুলের ইশারায় দ্বিখণ্ডিত হয় নাই? দ্বিখণ্ডিত হয় নাই? দ্বিখণ্ডিত হয়েছিল। কেন করেছিলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেররা বিভিন্নভাবে পরখ করেছেন, বিভিন্নভাবে তেনাকে পরীক্ষা নিরীক্ষা করেছেন, কিন্তু কপালে ঈমান জোটে নাই। নবীজি প্রত্যেকটাই করে দেখিয়েছিলেন, প্রত্যেকটাই করে দেখিয়েছিলেন। বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আকাশে চাঁদ দেখছো, এই চাঁদটা কি তোমার ইশারায় তুমি কি দ্বিখণ্ডিত করতে পারবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার শাহাদত উংলি দ্বারা ইশারা করার সাথে সাথে চাঁদ 2টি টুকরায় পরিণত হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার সায়েন্স কি মেনে নেবে? আপনার সায়েন্টিফিক কোনো লজিক আছে?
আজও কি সায়েন্স এটা আবিষ্কার করতে পেরেছে? সায়েন্সকে যদি বলেন তো বলবে এটা হলো দাদির বাড়ির আর নানির বাড়ির কিচ্ছা ছাড়া আর কিছু নয়। জোরে কারণ নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে কিসের এই বন্ধুত্ব আপনাদের? এই সুকান প্রীত শুরু হয়ে গেছে কিছুদিন থেকে। কিছু বড় বড় হুজুরেরাও দেখা যাচ্ছে যে সায়েন্স নাকি এখন নাকি বিয়েই হইতেছে মুসলামের। হ্যাঁ, বিজ্ঞানিকরা নাকি হলে নাকি বিয়েই হইতেছে। হ্যাঁ, আত্মীয় হইতেছে। হবে না, কখনো হতে পারে না, এটা হওয়ার কোনো সম্ভাবনাই নাই। দেখেন ইসলামের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে উল্কাপিণ্ড, তারকারাজি। হঠাৎ করে একদিন রাতের বেলায় দেখবেন একটা তারকা, একটা উল্কাপিণ্ড খুব দ্রুত গতিতে ছুটে যাচ্ছে, যায় কি যায় না? এটা দেখেন নাই? আমরা গ্রামে শুনছিলাম, দাদা মামার বলছে যে একটা লোক মারা গেল রে। কি এরকম ঘটনা হয় না যে একটা লোক মারা গেছে? কিন্তু কি সেটাই? জি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে কি বলেছেন? নবীজি বলেছেন শয়তানের চালকে, শয়তানকে মানে পরাভূত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা অস্ত্র হচ্ছে উল্কাপিণ্ড। তারকা দিয়ে শয়তান নিক্ষেপ করা হতো, শয়তানকে ঢেল মারা হয়। এটা কার কথা? সায়েন্টিফিক কোনো লজিক আছে? নাই। সায়েন্স এটাকে আপনার গ্রহণ করবে না। এমনি করে জমিনকে আল্লাহ কি বানিয়েছেন? জমিনকে বানিয়েছেন আল্লাহ বিছানা, আর আকাশকে বানিয়েছেন ছাদ। এটা কার কথা? কোরআনে আছে। কার কথা? আল্লাহর কথা। সূরা নাবার মধ্যে আল্লাহ বলেছেন যে আমি জমিনকে বিছানা বানিয়ে দিছি আর আকাশকে ছাদ বানিয়ে দিছি। সায়েন্স মানে না, কোনো সায়েন্টিফিক লজিক নাই। ঠিক তেমনি ভাবে এই আকাশকে আল্লাহ খুঁটিবিহীন, কোনো প্রকার খুঁটি নাই, খুঁটিবিহীন আকাশকে শূন্যে রেখেছেন। সায়েন্স এটা মানে না। মহান আল্লাহ যখন বলে হও তখনই হয়ে যায়, যখন বলছে হয়েও না আর হয় না। সায়েন্স এটা মানে না। জিন জাতি দুনিয়াতে আছে বিভিন্নভাবে, যে বিভিন্ন জায়গাতে তারা চলাফেরা করে, পদে রাস্তাঘাটে মানুষকে কষ্ট দেয়। কে বলেছেন? নবীজি বলেছেন। কোরআনে জিন জাতি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আজও কি আপনার সায়েন্স জিনকে মেনে নিয়েছে? আজও মেনে নেয় নাই। সায়েন্স তো জিনের কথা বুঝতেই পারে না, এটা শুনতেই পারে না। তাহলে কিভাবে আপনার সম্পর্ক গাঢ় হচ্ছে? এবার আছেন মালাইকা। মুসলমান ফেরেশতাকে বিশ্বাস করে কি করে না? ফেরেশতাকে বিশ্বাস করে কি করে না? আমানতু বিল্লাহ, পড়েন, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কার কথা? নবীজির কথা। এটা আমরা ঈমান এনেছি, এই সাবজেক্টগুলোর প্রতি আমরা ঈমান এনেছি। তার মধ্যে একটা সাবজেক্ট হচ্ছে মালায়েকা। তো মালায়েকা আছে কি আছে না? আপনার সায়েন্স সেটা মেনে নেয় না। আমি এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে যে বিষয়টি বোঝালাম, সায়েন্টিফিক যারা আছে তাদের অনেক কথা যখন তারা বলে দেন, যখন সায়েন্স কোনো উত্তর দিতে পারে না, তাদের নিজের কোনো লজিক আর খাটে না, তখন তারা বলে এটা প্রাকৃতিক আপনি আপনি হয়ে গেছে। জোরে বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, কেমনে হয়েছে? হয়তো বা বলবে সায়েন্স এখনো আবিষ্কার করতে পারে নাই, হয়তো কখনো পারবে, এখন আমরা বলতে পারতেছি না। আচ্ছা বলেন তো ওদেরকে রূহ কাকে বলে? আত্মা। আমরা যে বেঁচে আছি না, একজন কি সায়েন্টিফিক আছেন এখানে ব্যাখ্যা দিতে পারবেন? কিন্তু কোরআনকে বলেন, কোরআন আত্মার ব্যাখ্যা দেবে। হাদিসকে বলেন, হাদিস কিন্তু আত্মার ব্যাখ্যা দেবে। আচ্ছা বলেন তো দেখি, আপনি যখন ঘুমন, ঘুমোর ভিতরে যে স্বপ্ন দেখেন, কি ব্যাখ্যা দেবে সায়েন্স? এই স্বপ্নটাকে কি বলবে? কিছুই বলতে পারবে না। জান্নাত জাহান্নামের ব্যাখ্যা তো দূরের কথা, কবরের ব্যাখ্যা তো দূরের কথা, এই ঘুমে যে আপনি স্বপ্ন দেখতেন সেটার কোনো ব্যাখ্যা তাদের মাঝে নাই। জিন জাতি সম্পর্কে তাদের কোনো ব্যাখ্যা নাই। কিন্তু কোরআনকে বলেন, কোরআন সুস্পষ্টভাবে এগুলো বলে দেবে। আসলে ঈমান কি, ইসলাম কি, আপনার আমার ব্রেনটে আসুক আর না আসুক, জ্ঞান বিবেক বুদ্ধিতে ধরুক আর না ধরুক, আল্লাহ যখন কোনো কথা বলেছে, নবীজি যখন কোনো কথা বলেছে, সামি'না ওয়া আতা'না, এটা শোনার সাথে সাথে মেনে নেওয়ার নাম হচ্ছে মুমিন। এটা শোনার সাথে সাথে মেনে নেওয়ার নাম কি? মুমিন। এখানে ইশকাল করা যাবে না, কোনো প্রশ্নবাদক চিহ্ন রাখা যাবে না। এটা কেমনে হলো? এটা কি সম্ভব? এটা কি হতে পারে? একটা সময়ের ভিতরে এত লম্বা সফর, এটা কি মেনে নেওয়া যায়? এই ধরনের কোনো যুক্তি বা কোনো প্রকার প্রশ্ন করা যাবে না। যারা প্রশ্ন করে তারা কারা? কাফের। তারা কারা? কাফের। আল্লাহ আল্লাহ রাসূলের কথায় যারা প্রশ্ন উত্থান করে,
ওই সময়ের ভিতরেও যখন নবীজি মেরাজ করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ করে মদিনা দেশে সকালবেলা মেরাজের ঘটনাটা বর্ণনা করছেন, সবাই কি গ্রহণ করে নিয়েছে? যারা সাহাবা ছিল, নবীজির প্রতি যারা ঈমান, আল্লাহর প্রতি যারা ঈমান এনেছিল, তারা তো সবাই গ্রহণ করেছিল। কিন্তু গ্রহণ করে নাই কারা? কাফেররা, আবু জেহেলের দলেরা। তো কোরআন এবং হাদিসের মধ্যে যদি কোনো কিছু থাকে, আল্লাহ যদি কিছু বলে, নবীজি যখন কোনো কিছু বলবে, এটা আমাদের অকপটে গ্রহণ করে নেওয়ার নাম হচ্ছে ঈমান, এর নাম হচ্ছে বিশ্বাস, এর নাম হচ্ছে মুমিন। কোনো প্রশ্ন করা যাবে না।